আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন? একটা দল কীভাবে মাত্র ৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলতে পারে, তাও আবার প্রথম ৪ ওভারের মধ্যেই? এটা কি সত্যি একটা ক্রিকেট ম্যাচ ছিল, নাকি একেবারে অবিশ্বাস্য কোনো ঘটনা? গতকাল যে দিল্লি ক্যাপিটালস ২৬৪ রানে বিশাল স্কোর করেছিল, আর সেই একই দল ৭৫ রানে অল আউট। শুনতে অবাক লাগলেও এটা বাস্তব। এর আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৬৪ রান করে জিততে পারেনি দিল্লি। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ব্যর্থতার একেবারে ভেঙে পড়ে তারা। ম্যাচের শুরুটা ছিল দুঃখজনক মতো। প্রথম বলেই উইকেট, তারপর মাত্র ২ বলের মধ্যে ৩ উইকেট পড়ে যায়। রান উঠেছিল খুব ধীরে ধীরে, কিন্তু উইকেটে পড়েছিল ঝড়ের গতিতে। ৭ রানের মধ্যে ৫ উইকেট, আর ৮ রানের মধ্যে ৬ উইকেট। এমন পতন সত্যি অবিশ্বাস্য। শেষ পর্যন্ত কোনো মতে ৭৫ রান পৌঁছে দিল দিল্লি ক্যাপিটালস। যদিও আইপিএল ইতিহাসে সর্বনিম্ন স্কোর ৪৯, যা ২০১৭ সালে আরসিবি করেছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে, সেই তুলনায় দিল্লির জন্য ৭৫ রান যেন একটু খুবই কম। এরপর ব্যাট করতে নেমে একেবারেই দাপট দেখায় আরসিবি। মাত্র ৯ উইকেটেই বিশাল জয়ের ম্যাচে শেষ তারা করে। বিরাট কোহলি ১৫ বলে ২৩ রান করেন এবং অপারিত থেকে দলকে জয়ের দিকে এনে দেন দেবল পাঠিকাল। খেললেন ১৩ বলে ৩৪ রান, ঝড়ো ইনিংস। শেষটা কোহলির ছক্কা, যা ছিল দেখার মতো এক মুহূর্ত। বল হাতে সাধারণ পারফরমেন্স করছেন ভুবনেশ্বর কুমার। ৩ ওভারে ৫ রান দিয়ে ৩টে উইকেট, আর জস হেজেলউড নিয়েছিল ৪টে উইকেট মাত্র ১২ রান খরচ করে। এই দুই বোলার দুর্দান্ত বোলিং মূলত দিল্লি ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দিয়েছিল। সব মিলিয়ে এটা ছিল এমন একটা ম্যাচ যা ক্রিকেট ভক্তরা সহজে ভুলতে পারবে না।